পিসিমণির মুখে ঝামা ঘষে মিডিয়ার সামনে নিজের বাবাকে জড়িয়ে ধরে বাবার রাগ ভাঙিয়ে দিল শাওন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শাওনের বাবাকে পিসিমণির ঠিক করা মিডিয়ার লোকজন অপমান করতে থাকে আর বলে আপনার পদত্যাগ করা উচিত। যে নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারে না, সে কি করে সবকিছু দায়িত্ব নেবে, শিক্ষা দায়িত্ব নেবে? ঠিক তখনই শাওন সেখানে পৌঁছে যায় আর বলে, আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমার বাবাকে এসব কথা বলছেন? একজন বাবা কি হয় জানেন? তার সন্তানের মাথার উপর ছাদ হয়। সবকিছু নিজে সহ্য করে। তারপরেও তার সন্তানকে কখনো কষ্ট পেতে দেয় না। আর তাছাড়া আমার বাবা আমার জন্য সবসময় ভাবেন, আমি যদি পরীক্ষায় ফেল করি, সেজন্য তো আমার বাবা দায়ী নয়। আমি যদি পরীক্ষায় খারাপ করি, সেটার জন্য আমি নিজে দায়ী। কারণ আমি পড়াশোনা করি না, সেজন্য আমি পরীক্ষায় ফেল করেছি। সেখানে আমার বাবার তো কোনো রকম কোনো গাফিলতি নেই। এখানে আমার বাবাকে কেন দোষারোপ করছেন? আমি পড়াশুনো ভালো করলে অবশ্যই সেটা আমার বাবার জন্য গর্ব। কিন্তু আমি খারাপ করেছি, সেটা আমার বাবার জন্য তো কোনো অপমান হতে পারে না। আর আপনারা আমার বাবাকে কেন এভাবে কথা শোনাবেন? আমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে। ছোটবেলা থেকে মাকে পাইনি। বাবার শিক্ষায় আমি বড় হয়েছি। বাবার শিক্ষা পেয়ে আমি মানুষের মতো মানুষ হয়েছি। আর আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি এইভাবে আমার বাবাকে প্রশ্ন করছেন? তখন তো পিসিমণি শাওনকে সেখানে দেখেই অবাক হয়। তখন ম্যাডি বলে, "এ কি? ও এখানে আসলো কি করে? শাওনকে তোমাকে আটকে রাখতে বলেছিলাম আমি। আর তুমি এটা পারলে না?" তখন পিসিমণি বলে, "ওকে তো আমি আটকিয়ে রেখেছিলাম। কিন্তু ও এখানে আসলো কি করে সেটাই তো ভাবছি।" তখন ম্যাডি বলে, "দেখছো না? এখান দিয়ে আসেনি। পেছনে পিছনের দরজা দিয়ে, তার মানে সামনের দরজা দিয়ে এসেছে। তুমি বারান্দাটা আটকাওনি। ও বারান্দার দরজা দিয়েই। তারপরে নেমেছে, তারপরে এখানে এসেছে। তোমার জন্য আজকে এই সবকিছু হলো।" তখন তো পিসিমণি প্রচন্ড রেগে যায়। ওইদিকে শুভ ভীষণ খুশি। তারপরে শাওনের কথা শুনে মিডিয়ার লোকজন সবাই ভালোভাবে জব্দ হয়। যে লোকটা ওই পিসিমণির কথায় অপমান করতে এসেছিল সে ভালোভাবে জব্দ হয়। বাকি মিডিয়ার লোকজন শাওনের কথা শুনে ভীষণ খুশি হয় আর বলে, "সত্যি ম্যাডাম, আপনার মুখ থেকে যদি এই কথাগুলো না শুনতাম না, তাহলে তো আমরা জানতেই পারতাম না আপনাদের বাবা-মেয়ের বন্ডিংটা কত ভালো।" ওইদিকে শাওনের বাবা তো কি বলবে কিছুই বুঝতে পারে না, থমকে যায়। তখন শুভর বাবা-মাও টিভিতে এই নিউজ দেখে ভীষণ খুশি হয়। তখন শুভর বাবা বলে, "দেখেছো রিতা? আমাদের ম্যাডাম একদম ঠিকভাবে সবাইকে জব্দ করেছে। নিজের বাবার সম্মান বাঁচিয়েছে।" এদিকে শাওন বলে, "শুনুন, আমাদের বাবা আর মেয়ের কি সম্পর্ক সেটা তো আপনাদের জানার দরকার নেই। এখানে একটা অফিসিয়াল কনফারেন্স হচ্ছে। সেখানে আমার সম্পর্কে আমার বাবা কি করলো না করলো সেটা দিয়ে তো আপনাদের দরকার নেই। আপনারা কি জিজ্ঞাসা করবেন সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এখানে আমাদের সম্পর্ক কেন টানছেন? আমার বাবা আর আমার যথেষ্ট ভালো সম্পর্ক। এখানে আপনাদের তো কোনো কিছু বলা সাজে না।" আমার বাবা আমাকে হ্যাঁ, আমার বাবার সঙ্গে আমার বেশি কখনো কথা হয় না। তাতে কি হয়েছে? সেজন্য আমার বাবা কি আমাকে কম ভালোবাসে? না, আমার বাবা সবসময় ব্যস্ত থাকে। আমার বাবা একা তো আমার কথা ভাবলে চলবে না। সবার কথা ভাবে। সে একটা দায়িত্বে আছে। তা তো দায়িত্ব পালন করতে হয়। সবসময় তো আমি বাবাকে বিরক্ত করতে পারি না। তাহলে আপনারা এসব কথা কেন বলবেন? তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন বলে, "সত্যি ম্যাডাম, আজকে আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো।" তখন শাওন আরো অনেক কথা বলে। তারপর সবাইকে বলে, "আজকে না আমি বাবার জন্য নিজের হাতে রান্না করেছি। আপনারা যদি কিছু না মনে করেন, তাহলে ১০ মিনিটের জন্য আমি ব্রেক নিতে চাই। বাবাকে খাইয়ে দিতে চাই।" তখনই মিডিয়ার লোকজন বলে, "হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, আপনি খাইয়ে দিন না, সেটাই ভালো হবে।" তখন শাওন বলে, "আপনারা বরং টি ব্রেক নিয়ে নেন। আর আমার হাতের লাড্ডু অবশ্যই খেয়ে যাবেন।" তারপর সবাই বাইরে চলে গেলে ওইদিকে শাওন ওর বাবার জন্য খাবার রেডি করে। তখন মনে, মনে বলে, "আমি এটা শুভর জন্য বানিয়েছিলাম। কিন্তু শুভর জন্য না হয় পরেই বানাবো। এখন না হয় আমি বাবাকে এটা খাইয়ে দেই।" তারপরেই শুভ ইশারা করলেই শাওন নিজের হাতে ওর বাবাকে খাইয়ে দেয়। যা দেখে কাকিমণি সহ সবাই ভীষণ খুশি হয়। ওইদিকে পিসিমণি প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, "না না, এটা হতে পারে না।" তখন ম্যাডিকে বলে, "এটা কিছুতেই হতে পারে না। ২০ বছর ধরে যেই দূরত্ব ওদের দুজনের মাঝখানে আমি রেখেছি, সেই দূরত্ব কিছুতেই এভাবে শেষ হয়ে যেতে পারে না। তাহলে তো আমার পরিকল্পনা সব শেষ হয়ে যাবে।" তখন ম্যাডি বলে, "হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। তাহলে তো কিছুই পাওয়া হবে না। কি হবে এবার?" তখন পিসিমণি বলে, "না, কিছু একটা আমাকে ভাবতে হবে। কিছু একটা করতে হবে।" অন্যদিকে দেখা যাবে কোনাল খুব টেনশন করছে আর বলে, "শুভ কি তাহলে বাড়িতে আমার আর বৃষ্টির ব্যাপারটা সবাইকে জানিয়ে দিল?"
না হলে বৃষ্টি আমার ফোন ধরছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি শুভ আমাকে মানল না? তখনই দেখা যাবে কোণালের বোন আসে আর বলে, "কিরে, কি হয়েছে দাদা?" তখন কোণাল বলে, "জানিস তো মন থেকে কিছু চাইলে সেটা না পেলে না এরকম অস্থির লাগে।" তখন ওর বোন বলে, "দেখ দাদা, তুই যদি সত্যি সেটা মন থেকে চাস, অবশ্যই তুই পাবি। তুই তা নিয়ে না এত ভাবিস না।" তখন কোণাল চুপ করে থাকে। তারপর দেখা যাবে ওর বাবাকে খাইয়ে দিয়ে শাওন আবার মিডিয়ার সামনে যায়। আর গিয়ে বলে, "আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলতে পেরে আমার খুব ভালো লেগেছে।" তখন শুভ বলে, "জানেন তো শাওন ম্যাডাম না খুব ভালোভাবে আবার প্রস্তুতিও নিয়েছে। এবার পরীক্ষায় শাওন ম্যাডাম পাস করবেই।" তখন শাওন বলে, "হ্যাঁ, আমার বাবার জন্য এবার থেকে আমি সবকিছুতে জিতবো। আমি আর কক্ষনো হেরে যাব না।" তখন তো শাওনের বাবা খুব খুশি হয়। তারপরেই দেখা যাবে শাওন বলে, "আমার বাবা তো আজকে খুব টায়ার্ড। আপনারা এখন যেতে পারেন।" তখন শাওনের বাবাও বলে, "হ্যাঁ, আজকে অনেক কথা হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্ত।" তখন মিডিয়ার লোকজন বলে, "হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনি বরং রেস্ট নিন।" তখনই শাওন ওর বাবাকে জড়িয়ে ধরে, যা দেখে সবাই ভীষণ খুশি হয়। তখন ওর বাবাকেও চুমুও দেয়, যা দেখে সবাই ভীষণ খুশি হয়। ওদিকে পিসিমণি প্রচন্ড রেগে যায়। আর এদিকে শুভর বাবা-মাও টিভিতে দেখে ভীষণ খুশি হয়। তখন মিডিয়ার লোকজন বলে, "স্যার, আসলে আপনার থেকে কি আর ১০ মিনিট আমরা চেয়ে নিতে পারি?" তখন শাওন বলে, "আসলে মাঝখানে খাবারের ব্রেকটা দিয়ে আপনাদের অনেকগুলো সময় আমি নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করুন না।" তখন শাওনের বাবা বলে, "হ্যাঁ, কি জিজ্ঞাসা করবেন বলুন?" তখনই মিডিয়ার লোকজন প্রশ্ন করতে থাকে। তারপরে দেখা যাবে বলে, "স্যার, আপনি কি শিক্ষামন্ত্রী পদে থাকতে চান আবার? নাকি অন্য কোনো পদে?" তখন শাওনের বাবা বলে, "দেখুন এটা নিয়ে আমার কথা হয়ে গেছে। তাই এটা নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না।" তখন দেখা যাবে মিডিয়ার লোকজন নিজেদের কথাবার্তা শেষ করে সেখান থেকে চলে যায়। ওইদিকে শাওন তো শুভর দিকে তাকিয়ে ভীষণ খুশি। তারপরে শুভ কোণালের কাছে যায় কথা বলতে। তখন কোণাল বলে, "আচ্ছা শুভ, তাহলে তুমি কি বৃষ্টিকে আমার জন্য পারফেক্ট মনে করছো না?" তখন শুভ বলে, "না, আমি চাই না আমার বোন এত কম বয়সে একটা বিয়ের বন্ধনে আবদ্ধ হোক, একটা জায়গায় বন্দী হয়ে যাক। আমার বোনের আরো পড়াশোনা বাকি আছে। ও পড়াশোনা করবে। ও আমাদের জন্য অনেক কিছু।" তখন কোণাল বলে, "বিশ্বাস করো, আমি ওর পড়াশোনা কিছুতেই বন্ধ হতে দেব না। আর ওকে বন্দি অবস্থায় আমি থাকতেও দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি। তবে আমার আর বৃষ্টির পাশে তুমি থেকো।" তখনই শুভ বুঝতে পারে যে কোণাল ওর বোনকে কতটা ভালোবাসে। তখন শুভ বলে, "না, কোণাল সত্যিই ভালো ছেলে। না হলে আমার সামনে দাঁড়িয়ে এভাবে বলতে পারত না।" ওইদিকে শাওনের বাবা মিডিয়ার লোকজনদের কথাগুলো, শাওনের সবকিছু ভাবতে থাকে আর মদ খেতে থাকে। তখন রাগে গ্লাস ভেঙে ফেলে। তখনই দেখা যাবে শাওনের কাকাবাবু আসার এসে বলে, "দাদা তুই কি করছিস?" তখন সে প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।